এই বর্ষার ওয়েদারে এই রকম গরম গরম মুচমুচে তেলে ভাজা, আর সেই তেলে ভাজা যদি হয় ফিশ বল, তাহলে তো আর কথাই নেই। আর সন্ধ্যের আড্ডায় যদি থাকে এক প্লেট এই ফিশ বল, তাহলে এক নিমেষেই প্লেট ফাঁকা হয়ে যাবে, আর আপনি ফিশ বলের যোগান দিয়ে দিয়ে পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফিশ বলের রেসিপি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বোয়াল মাছের ফিশ বল। এই বোয়াল মাছের ফিশ বলও কিন্তু দারুণ টেস্টি হয়। ফিশ বল বানানোর জন্যে মাছগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। সেজন্যে একটা পাত্রে নিয়ে নেওয়া হয়েছে জল, এবং তাতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন আর হলুদ, আর তাতে দেওয়া হয়েছে কেটে রাখা মাছের পিসগুলো। এখন এই মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন ধীরে ধীরে মাছের থেকে কাঁটা বেছে নিতে হবে। বোয়াল মাছে কাঁটা কম থাকার কারণে এই কাঁটা বাছার যে সমস্যাটা থাকে সেটা অনেকটাই কমে যায়। এখন একে পুর বানিয়ে নেওয়ার পালা। সেজন্যে দিয়ে দেওয়া হলো কড়াতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা ফোড়ন, আর তারপর দিতে হবে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই পেঁয়াজকে ভাজা করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। আর তারপর এতে দিতে হবে রসুন এবং আদা বাটা, আর একে একে কাঁচা লঙ্কা কুচি দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিতে হবে 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। আর এরপর মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে সেদ্ধ করে কাঁটা বেছে রাখা মাছ। আর এখন সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই মাছগুলোকেও কিছুটা ভাজা করে নিতে হবে। তারপর দিতে হবে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যে মাছের মধ্যে একটা ভালো বাইন্ডিং আসে। আর তারপর দিয়ে দিতে হবে একটা হাফ লেবুর রস, আর দিতে হবে পরিমাণ মতো গরম মশলা, আর সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে দিতে হবে। লেবুর রস দেওয়ার কারণে ফিশ বলের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। আর সব শেষে ধনেপাতা কুচি দিয়ে অল্প একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফিশ বলের জন্যে মাছের পুর। আমাদের মাছের পুর রেডি হয়ে গেছে। একে এখন ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে অল্প অল্প মাছের পুর নিয়ে নিতে হবে হাতের মধ্যে, আর হাতের তালুতে রেখেই একে গোল গোল শেপ দিয়ে দিতে হবে ফিশ বলের, খানিকটা এই রকমভাবে। একই রকম পরিমাণ হাতের মধ্যে এই মাছের পুর নিয়ে হাতের তালুর মধ্যে রেখে গোল গোল করে বানিয়ে নিতে হবে প্রতিটা ফিশ বল। আমরা তো কাতলা বা ভেটকি মাছের ফিশ বল খেয়েই থাকি, তবে এই রকম পদ্ধতিতে যদি বোয়াল মাছের ফিশ বলও বানানো হয় তাহলে এর স্বাদও কিন্তু কিছু কম হয় না, বরং কেউ বুঝতেই পারবে না যে আপনি কী মাছের ফিশ বল বানিয়ে দিয়েছেন। দেখুন আমাদের এখানে সমস্ত ফিশ বল রেডি হয়ে গেছে। এখন এই ফিশ বলগুলিকে কোট করে নেওয়ার পালা। আর এই কোট করার জন্য একটা পাত্রে নিয়ে নেওয়া হয়েছে ডিম ফেটিয়ে, আর অন্য পাত্রে নিয়ে নেওয়া হয়েছে ব্রেড ক্রাম্বস। এখন এক একটা বল নিয়ে নিতে হবে, আর এই বলকে প্রথমে দিতে হবে ডিমের গোলার মধ্যে, আর তারপর দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বসের মধ্যে। আর এই রকমভাবে একে আর একবার দিয়ে দিতে হবে ডিমের কোটিংয়ে, আর তারপর একে দিতে হবে আর একবার এই ব্রেড ক্রাম্বসের কোটিংয়ে। এই রকমভাবে যদি 2 বার কোটিং করে নেওয়া হয় তাহলে অনেক বেশি মুচমুচে হয় এই ফিশ বলগুলি। আর একই রকমভাবে বাকি বলগুলোকেও এইরকমভাবে কোটিং করে নিতে হবে। একবার ডিমের গোলার মধ্যে, তারপর ব্রেড ক্রাম্বসে, তারপর আবার ডিমের গোলাতে, আর আবার ব্রেড ক্রাম্বসে। এই ফিশ বলগুলোকে কোট করা হয়ে গেলে ফ্রিজের মধ্যে রেস্ট করার জন্য রেখে দিতে হবে 2 ঘন্টা মতো। রেস্ট করার ফলে এই ফিশ বল তেলে দিলে দারুণভাবে ক্রিস্পি হয় আর একেবারেই ছেড়ে যায় না।
দেখুন 2 ঘন্টা হয়ে গেছে। আর এখন এইগুলিকে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে একটা একটা করে। এই ফিশ বল তেলে দেওয়ার সময় তেলের টেম্পারেচার যেন খুব বেশি না থাকে, আবার খুব কমও না থাকে। মিডিয়াম ফ্লেমে এই ফিশ বলগুলোকে ফ্রাই করে নিতে হবে। হাই ফ্লেম হয়ে গেলে কিন্তু এই ফিশ বলগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার গা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম ফ্লেমে এই বলগুলোকে ফ্রাই করে নিলে ভেতর থেকেও সুন্দরভাবে কুক হয়, আবার কোটিংটাও দারুণ ক্রিস্পি হয়, আর সব দিক থেকে একই রকমভাবে কালার আসে এই ফিশ বলের। ফিশ বল বানানোর সময় একটা সমস্যা কিন্তু লেগেই থাকে, তা হলো ফিশ বল ভেঙে যাওয়ার। কিন্তু আমাদের এখানে একটাও ফিশ বল ভেঙে যায়নি। এর একটাই কারণ, একে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল সেট করার জন্যে। এই ফিশ বলগুলোকে মিডিয়াম ফ্লেমে কুক করার জন্যে চারিদিক থেকে কিন্তু দারুণ কালার এসেছে। এই সমস্ত ফিশ বল একেবারে রেডি হয়ে গেছে প্লেটে সার্ভ করার জন্যে। ঘরোয়া উপকরণ দিয়ে এই সুস্বাদু ফিশ বল কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়। আর ভাজার আগের অবস্থায় থাকা কোট করে রাখা ফিশ বলগুলোকে কিন্তু ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারেন, আর যখন ইচ্ছা তখন ভেজে নিয়ে এটিকে পরিবেশন করতে পারেন। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।